নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে ডিম পকোড়া, দারুণ একটি রেসিপি। তো ডিম পকোড়া বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছ আমি শিলনোড়ায় থেঁতো করে নিয়েছি আদা, রসুন ও পেঁয়াজ এবং কেটে নিয়েছি পাকা লঙ্কা ও কাঁচা লঙ্কা। এরপর ডিম পকোড়া বানানোর জন্য আরও একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নেব বেসন। এরপর একে একে থেঁতো করা মশলাগুলো দিয়ে দেব সব বেসনের মধ্যে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব একটা ফাটানো ডিম, এবং তোমরা চাইলে সামান্য পরিমাণ খাওয়ার সোডাও দিয়ে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এরপর রান্না করে খাওয়া টমেটোর সস আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব। এই টমেটোর সসটা দিলে কি হয় বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে ডিম পকোড়াটা। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে সবগুলো মিশিয়ে নেব। বন্ধুদের কাছে আগে থেকে বলে রাখি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখবে, ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাবে। বেসনটি একটু ঘন করে গুলে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে যতটা ফাটবে ততটাই খেতে ভালো লাগবে। আমার একেবারে বেসন কমপ্লিট করা হয়ে গেছে। এরপর আরও একটি বাটি নিয়ে বাটির মধ্যে ডিম ভেঙে ভেঙে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। এখানে আমি ডিম পকোড়া খাওয়ার জন্য 3টে ডিম ভাজবো। তোমরা চাইলে কেক যে যতগুলো পকোড়া বানাতে চাও ততগুলো ডিম ভেজে নেবে। একটা একটা করে ডিম আমি ভেজে নেব এইভাবে সবগুলো। ডিমগুলো ভেজে ভেজে একটি পাত্রের মধ্যে আমি নাবিয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে পিচ করে কেটে নেব। দেখতে পাচ্ছ সবগুলো ডিম আমার কাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। ডিমের সাইজটা দেখে নাও কত বড় কেটেছি। এরপর ডিম ভাজা ওই কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে গ্যাসের ওভেনটি জ্বালিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে কেটে রাখা ডিমগুলো বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে বেসন মাখিয়ে নিয়ে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব সাবধানে। এইভাবে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ সাবধানে উল্টে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নাবিয়ে নেব। তোমরা অনেকে অনেক রকমভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখেছো বন্ধুরা। এইভাবে ডিম ভেজে এইভাবে পকোড়া বানিয়ে একবার খেয়ে দেখো, অবশ্যই খেতে খুবই ভালো লাগবে। এই পকোড়াগুলো মুড়ির সাথে, চায়ের সাথে খেতে খুবই, শুধুও খেতে খুবই ভালো লাগে। একে একে আমার ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি তুলে নেব। কালারগুলো এসেছে দেখো বন্ধুরা কত সুন্দর। এইভাবে গোল্ডেন কালার করে সবগুলো ভেজে নিতে হবে।
এই একই রকমভাবে সবগুলো আমি ভেজে নেব। এইভাবে ডিমের পকোড়া করে গরম গরম পরিবেশন করে দিতে পারেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ডিম পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে, খারাপ লাগবে না। আর যেসব বন্ধুরা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছ, অবশ্যই করে একটি লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদের কাছে অনুরোধ রইল একটি লাইক কমেন্ট করে ভিডিওটা ফুল দেখার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। চলো একটা ভেঙে দেখাই। খেতেও খুবই ভালো লাগে এই ডিম পকোড়া রেসিপিটি। আর ভিডিওটি কে কোথা দিয়ে দেখছো অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাবে। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। ধন্যবাদ।